ক্লাস 6-এ পড়ছো, থার্ড সামেটিভ এক্সাম দিতে চলেছো, ইংলিশ নিয়ে ভয় পাচ্ছ, তোমাদের জন্য প্লে লিস্ট করে দিয়েছি। যে ক্লাসগুলি দেওয়া আছে প্রত্যেকটা ক্লাস দেখতে থাকো। আজকে ডে 7 ক্লাস, তাহলে তুমি এক্সামে ইংলিশে 80% প্লাস মার্কস তুলতে চলেছ। আজকে আমরা ইম্পর্টেন্ট গ্রামারগুলিকে দেখব। যাদের গ্রামার নিয়ে প্রবলেম রয়েছে ভালো করে মনোযোগ সহকারে ক্লাসটি দেখো এবং বুঝে নেওয়ার চেষ্টা করো। প্রিফিক্স আর সাফিক্স বসাতে হবে। প্রিফিক্স সবসময় শব্দের আগে বসে, সাফিক্স পরে বসে। রেস্ট, এখানে সাফিক্স যোগ করতে হবে। রেস্টের সাথে রেস্ট, তার সাথে যোগ হবে লেস, রেস্টলেস। পসিবল আমরা সবাই জানি ইম্পসিবল, পসিবল হয় ইম্পসিবল। ভিজিবল, অদৃশ্য হলো ইনভিজিবল। তাহলে কি রেস্টের সাথে আমরা সাফিক্স লেস যোগ করলাম, রেস্টলেস। পসিবলে আমরা লিখলাম ইম্পসিবল, আর ভিজিবলে লিখলাম ইনভিজিবল। তাহলে প্রিফিক্স সাফিক্স বুঝলে প্রিফিক্স আগে যোগ হয়, সাফিক্স শেষে যোগ হয়, শব্দের শেষে। আর্টিকেল প্রেপোজিশন দেখো। দ্য স্কুল ইজ ক্লোজড, সানডে, মনডে, এই যে সপ্তাহের বারের নামের আগে সব সময়ের জন্য বসে অন। ওয়ানের আগে শিখিয়েছিলাম ওয়া উচ্চারণ হলে তখন ব্যতিক্রম, এখানে হবে এ ওয়ান আই ডিয়ার। ওয়ানের আগে সবসময় এ হয়, কখনোই অ্যান হয় না। ট্রুথের আগে সত্যি, তার আগে সবসময় বসে দা। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সবসময় সত্য বলবে। তাহলে মনে রেখো সপ্তাহের বারের আগে সবসময় অন বসে, ওয়ানের আগে এ বসে, ট্রুথের আগে দা বসে। হি ইজ ইটিং, সে খাচ্ছে, এ স্পুন মানে চামচ দিয়ে, দিয়ে ইংরেজি হলো WITH, উইথ। হি ইজ ইটিং উইথ এ স্পুন। দ্য স্কুল বিগিনস ড্যাশ 11 AM, টাইমের আগে বসে অ্যাট। দ্য বার্ড ফ্লিউ, ওভার হবে ওভার আওয়ার হেড, পাখিটা আমাদের মাথার উপর দিয়ে উড়ে চলে গেল। যখন উপর দিয়ে এবং একটা গতিতে বেরিয়ে যাবে তখন হয় ওভার। এইবার খেয়াল করো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ভার্বস। টাইম অ্যান্ড টাইড সবসময়ের জন্য হয় ওয়েটস ফর নান। এবার দেখব আইদার অর, অরের পরেরটাকে সাবজেক্ট দেখতে হবে, আগেরটাকে নয়। অরের পরে আই লেখা আছে, তাহলে আয়ের সাথে হয় সবসময় অ্যাম, তাই হবে আই অ্যাম। এইবার টাইপ অফ সেন্টেন্স, কোনটি কেমন ধরনের সেন্টেন্স। এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকলে জানবে যে সেটি হলো, ফুল স্টপ থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্স। ASSERTIV, অ্যাসার্টিভ। আর সেন্টেন্স লিখলাম না, সেন্টেন্স বানান দেওয়াই রয়েছে, SENTENCE। কোশ্চেন মার্ক যখনই থাকবে জানবে সেটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, INTERROGATIV, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর সেন্টেন্স লিখছি না। আর প্লিজ, অনুরোধ করা, কাউকে উপদেশ দেওয়া, অ্যাডভাইস দেওয়া, এগুলি থাকলে হবে ইম্পারেটিভ সেন্টেন্স, IMPERATIVE, ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে বুঝলে ফুল স্টপ রয়েছে, সাবজেক্ট ভার্ব রয়েছে, সাবজেক্ট তারপরে ভার্ব, তাহলে জানবে অ্যাসার্টিভ সেন্টেন্স। কোশ্চেন মার্ক থাকলে ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্লিজ থাকলে ইম্পারেটিভ সেন্টেন্স। যদি বিস্ময়সূচক চিহ্ন এরকম চিহ্ন থাকতো তাহলে হতো এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর কাউকে উইশ করলে মে দিয়ে শুরু থাকলে হবে অপটেটিভ সেন্টেন্স। এইবার আমরা দেখব টেন্স। কি লিখতে বলেছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র কি? অ্যাম,
ইজ, আর ভার্বের সাথে কি করতে হয়, আইএনজি যোগ করতে হয়। তাহলে এখানে উই আছে, আমরা লিখলাম উই। র্যাম ইজ আর এর মধ্যে বসবে, উই এর সাথে বসে আর, উই আর। তারপরে কি ভার্বের সাথে আইএনজি যোগ হবে, ভার্ব হলো প্লে, তার সাথে আমরা আইএনজি যোগ করব, হবে প্লেয়িং, উই আর প্লেয়িং। তারপরে যা লেখা আছে ক্রিকেট, CRICKET, হলো উই আর প্লেয়িং ক্রিকেট। পরের কোশ্চেন, ফিউচার ইনডেফিনিট টেন্স কি, সেখানে সাবজেক্ট হয়, শ্যাল বা উইল বসে, তারপরে ভার্বের প্রথম ফর্ম বসে। তাহলে কমল আছে, কমল। তারপরে লিখলাম উইল, কমল উইল। এবার ভার্বের প্রথম ফর্ম হলো গো, ইএস বাদ দেব, টু স্কুল, কমল উইল গো টু স্কুল। দেখব পরের কোশ্চেন কি লেখা আছে, নন্দবাবু ইজ টিচিং ইংলিশ। পাস্ট কন্টিনিউয়াস করতে দিয়েছে, পাস্ট হলে কিছুই না, ওয়াজ নয় তো ওয়ার হবে, নন্দবাবু একজন, একজনের ক্ষেত্রে ওয়াজ হয়, নন্দবাবু ওয়াজ টিচিং ইংলিশ, এই লিখতে হবে আমাদের। জাস্ট জানবে পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ অথবা ওয়ার হয়, একজনের ক্ষেত্রে ওয়াজ, অনেকজন হলে ওয়ার হয়। এইবার আমরা দেখব নিচে যে হেল্প বক্স আছে, এই হেল্প বক্স থেকে শব্দ নিয়ে আমাদের এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। সেল মানে ভাসতে থাকা, প্রেটি মানে সুন্দর, ব্রিজ মানে সেতু, প্ল্যানেট মানে গ্রহ। শি হ্যাজ ড্যাশ এ ব্লু স্কার্ট, তার একটা সুন্দর ব্লু স্কার্ট রয়েছে, সুন্দর ইংরেজি হবে প্রেটি। পরেরটা, ড্যাশ হেল্প আস টু ক্রস দ্য রিভার, আমাদেরকে সাহায্য করো, যে কি করতে, মানে আমাদেরকে সাহায্য করে নদী পার হতে, কে সাহায্য করে, ব্রিজেস, তাহলে হবে ব্রিজেস হেল্প আস টু ক্রস দ্য রিভার। শিপস জাহাজ, সে কি করে, ড্যাশ অ্যাক্রস দ্য ওশান, ওশানের পরে সমুদ্রের উপর সে সেল মানে ভাসতে থাকে বা চলতে থাকে। উই মাস্ট প্লান্ট ট্রি, আমাদের গাছ লাগানো উচিত, টু সেভ আওয়ার প্ল্যানেট, আমাদের পৃথিবীটাকে রক্ষা করার জন্য। এইবার এলোমেলো করা আছে, আমাদেরকে সাজাতে হবে, সাজিয়ে মিনিংফুল সেন্টেন্স লিখতে হবে। সেলস মানে ভাষা, রিভার্স নদী, দা অন মানে উপরে, বোটস মানে নৌকা। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, BOATS, বোটস নৌকা। এবার সাবজেক্ট লিখলাম, ভার্ব লিখছি, সেল মানে ভাসতে থাকে, বোটস আগে লিখলাম, তারপর লিখছি সেলস, অন মানে উপরে, দ্য রিভার্স নদীর উপরে ভাসতে থাকে। পরের কোশ্চেন, ইস্ট মানে পূর্ব দিক, দা ইন, রাইজেস মানে ওঠা, সান দা, আমরা জানি সূর্যের আগে সবসময় দা হয়, তাই দা সান। এইবার আমরা লিখছি ভার্বটা রাইজেস, তারপরে লিখব ইন দা ইস্ট, দিকের আগে ইন দা বসে, তাহলে হলো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। পরের কোশ্চেন দেখব, এবং এটাই আজকে লাস্ট কোশ্চেন। আর মানে হোয়ার মানে কোথায়, গোয়িং মানে যাচ্ছ, ইউ। দেখো প্রশ্ন করতে গেলে আগে ভার্বটাকে বসাতে হয়, আগে ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে সেই ডব্লিউএইচ ওয়ার্ড লিখতে হয়, তাহলে হোয়ার, তারপরে আর, তারপরে লিখলাম ইউ, তারপরে গোয়িং। অবশ্যই লাস্টে কোশ্চেন মার্ক দিতে হবে, হোয়ার আর ইউ গোয়িং। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ গ্রামারের কোশ্চেন। আজকে ডে 7 ক্লাস, ধারাবাহিকভাবে এই 7টা ক্লাস দেখে নাও, তাহলে তোমার ইংরেজির ভিত অনেক বেশি স্ট্রং হবে। যে কোনো টাইপের কোশ্চেন আসলেই তুমি কিন্তু সেটিকে সঠিকভাবে আনসার করতে পারবে। ক্লাসগুলিকে একবারের জায়গায় একাধিকবার দেখো, যত বেশিবার দেখবে তত তোমার বুঝতে সুবিধা হবে। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরের।